আবারও যুদ্ধের আশঙ্কা করছে ইরান। দেশটির পারমাণবিক স্থাপনা ধ্বংসের চেষ্টা চালিয়ে কিছুদিন আগেই যুক্তরাষ্ট্র আর ইসরায়েল মিলে ইরানের মাটিতে যে তাণ্ডব চালালো, তারপরও মন ভরেনি পশ্চিমাদের। আসল কথা হলো, দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের যে যুদ্ধবিরতির কথা আমরা জানি, তা যে আসলে একটি চলমান যুদ্ধ পর্যায় তা বুঝতে পারছে ইরান। তাই দেশটির সবচেয়ে খারাপ পরিস্থিতি মোকাবেলা করতে প্রস্তুতি নিচ্ছে। ইরানি গণমাধ্যমের সাথে কথা বলতে গিয়ে দেশটির সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ কমান্ডারের সিনিয়র উপদেষ্টা মেজর জেনারেল ইয়াহিয়া রহিম সাফাভি একটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। ইসরায়েল বা যুক্তরাষ্ট্র কারোর সঙ্গেই ইরানের কোনো প্রোটোকল বা লিখিত চুক্তি নেই। তিনি সতর্ক করে বলেছেন, যে কোনো অস্থায়ী যুদ্ধবিরতি যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে। সেই কারণেই নতুন যুদ্ধের আশঙ্কায় আছে ইরান। কিন্তু যুদ্ধবিরতি কেন অস্থায়ী ভাবছে ইরান? সাফাভি জানেন, তার দেশও জানেন যে যুক্তরাষ্ট্র আর ইসরায়েল উভয়ই মনে করে শক্তি খাটিয়ে শান্তি অর্জন করা যায়। এর জন্যই ইরানকে আঞ্চলিক পর্যায়ে এবং বিশ্বব্যাপীও শক্তিশালী থাকতে হবে। সাফাভি বলেছেন, একটি যুদ্ধবিরতি মানে শুধুমাত্র একটি অস্থায়ী স্থগিতাদেশ। যে কোনো মুহূর্তে আবার যুদ্ধ শুরু হতে পারে বলে তার আশঙ্কা। শীর্ষ সামরিক উপদেষ্টা সাফাভি জোর দিয়ে বলেছেন, ইরানের সামরিক বাহিনী যে কোনো পরিস্থিতি সামলাতে পরিকল্পনা করছে। দেশটির সামরিক সদস্যরা সবচেয়ে খারাপ পরিস্থিতির সিমুলেশন করে তা মোকাবেলা করার জন্য পরিকল্পনা বানাচ্ছে। কূটনৈতিক, সংবাদ মাধ্যম, সাইবার, ক্ষেপণাস্ত্র এবং ড্রোন সক্ষমতা সহ প্রতিরক্ষা ব্যবস্থা এবং আক্রমণের ক্ষমতা দুটোই শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন সাফাভি। যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের তৈরি করা পরিস্থিতির শিকার ইরান এখন যুদ্ধের জন্য প্রস্তুতিকেই শান্তির সবচেয়ে ভালো গ্যারান্টি বলে মনে করছে। বিষয়টি নিয়ে সাফাভি বলেছেন, নিজেকে রক্ষার সবচেয়ে সেরা উপায় হলো আক্রমণ। তিনি বলেন, যুদ্ধের জন্য প্রস্তুতিই হলো শান্তি নিশ্চিত করার সবচেয়ে ভালো উপায়। শত্রুপক্ষের হামলা ঠেকাতে ইরানের যে শক্তি তা পুরোপুরি অক্ষত আছে। দেশটি যে কোনো বিদেশি আগ্রাসনের জবাব দেওয়ার ক্ষমতা রাখে বলে জানিয়েছেন ইরানি সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি। ইসরায়েলি মার্কিন আগ্রাসনে ইরানের সামরিক কমান্ডারদের শহীদ হওয়ার 40 দিন পূর্তি উপলক্ষে এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুসাভি। ইরানিদের টিকে থাকার শক্তি এবং লড়াইয়ের শক্তির প্রশংসা করে মুসাভি বলেন, শত্রুর হামলা মোকাবেলায় দেশটির সম্পূর্ণ ক্ষমতা আছে। উল্লেখ্য, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনিও বলেছেন, আলোচনা এবং প্রতিরক্ষা দুটোর জন্যই তৈরি আছে তার দেশ। তিনি সতর্ক করে বলেছেন, যে কোনো নতুন আগ্রাসনের ক্ষেত্রে শত্রুপক্ষ এবার একটি চূড়ান্ত এবং বিধ্বংসী প্রতিক্রিয়ার মুখোমুখি হবে, যা অতীতের চেয়ে অনেক তীব্র। কড়া ভাষায় মুসাভি জানিয়েছেন, জুন মাসে বিনা উস্কানিতে হামলার ফলে সামরিক কমান্ডার, বিজ্ঞানী, শিক্ষার্থী এবং বেসামরিক নাগরিকদের যে প্রাণহানি ঘটেছে তা ইরানের জাতীয় সংকল্পকে আরও শক্তিশালী করেছে। তিনি বলেন, ইরানের সেনাবাহিনী যে কোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে প্রস্তুত আছে।